হতে পারে তখন আপনি যদি আগে থেকে অনুমতি নিয়ে রাখেন, আগে থেকে যদি অনুমতি নিয়ে রাখেন যে ভাই আমি যখন ফজরের নামাজে যাব তোকে ডাক দেব, ওই লোকটা যদি অনুমতি দেয় যে ভাই মসজিদে যাওয়ার সময় আমাকে ডাকবেন, তাহলে ডাকা জায়েজ আছে। আগে থেকে যদি অগ্রিম অনুমতি যদি না নেন, ডাকলে আজানের আগে ডাকা লাগবে, আজানের পরে ডাকা যাবে না। কারণ আজানটা হলো আল্লাহর আহ্বান, মুয়াজ্জিন হলো আল্লাহর প্রতিনিধি। আরে আল্লাহর ডাকের চেয়ে কি পাবলিকের ডাক বড় হইল নাকি? আপনি যদি আজানের পরে ওইভাবে ডাকাডাকি ধাক্কাধাক্কি করেন, তাহলে আল্লাহর ডাককে ছোট করা হয়। এই জন্য এভাবে ডাকাডাকি আর করা যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। বলতেছিলাম একামতেরও জবাব দিতে হবে, এতে অনেক সওয়াব আছে, এটা মুস্তাহাব। এখন প্রশ্ন হলো যে হুজুর আজানের জবাব তো জানি, একামতের জবাবে মুয়াজ্জিন হুজুর যখন বলবে কদ কামাতিস সালাহ, আমি তখন কি কব? এইটা একটা প্রশ্ন, তাই না? যে কদ কামাতিস সালাহ, এতদিন জানছি একামতের জবাবে নাই, আজকে জানলাম একামতের জবাব আছে। তা কদ কামাতিস সালাহ, মুয়াজ্জিন যখন বলবে কদ কামাতিস সালাহ, আমি তখন কি বলবো? আকামাহুল্লাহু ওয়া আদামাহা। আমার সাথে বললেন আকামাহুল্লাহু ওয়া আদামাহা। এই লাল গেঞ্জি, এই লাল গেঞ্জি কানটুপি, দাঁড়াও দাঁড়াও। জি বাবা তোমাকেই বলছি, দাঁড়াও। চেক গেঞ্জি, আমি এখন কি বলছি তুমি বলো। তাহলে এখানে বসে লাভটা হলো কি? বাড়িতে ঘুমানো ভালো ছিল না? শয়তানি করবা বাইরে গিয়ে করো, মোবাইল টিপা বাইরে টিপো। ভদ্রতা তো শিখবি রে বাবা। আমি এত সুন্দর একটা কথা বললাম আর তুমি ওখানে গল্প করতেছো, তুমি শিখতে পারলে না, লাভটা কি হলো? আল্লাহ ওই বাবাকে যেন কবুল করেন, বলি আমিন। সবাই এবার ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি। এখানেও একটা ওয়াজ হঠাৎ মনে পড়ে গেল। এখন আমি যে ইস্তেগফারটা 3 বার করলাম, আল্লাহ রাসূল বলেছেন আমার কোনো উম্মত যদি সকালবেলায় এই ইস্তেগফারটা 3 বার করে, কয়বার? সকালবেলা যদি 3 বার এই ইস্তেগফারটা করে, তার যদি সমুদ্রের ফেনা বরাবর গুনাহ হয়, আল্লাহ সমস্ত গুনাহ তার মাফ করে দেবেন, জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা কি পড়ি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা আলিউল আযীম। কেউ বলি আলী ইল, কেউ বলি আলী উল, দুইটাই জায়েজ আছে, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এভাবে আল্লাহর কাছে মাপ চাই। ভাই এভাবে আল্লাহর কাছে মাপ চাওয়া জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই আস্তাগফিরুল্লাহ আল্লাহ রাসূল জীবনে কোনোদিন পড়েন নাই। মন খারাপ করলেন? আল্লাহ রাসূল এই ইস্তেগফার কোনোদিনই পড়েন নাই। কোনো সাহাবীকে এই ইস্তেগফার আল্লাহ রাসূল শিখানো নাই। তাহলে কথা হলো হুজুর আল্লাহ রাসূল কোনটা শিখাইছে সেইটা কোন? আল্লাহ রাসূল সাহাবাদেরকে কয়েক প্রকার ইস্তেগফার শিখিয়েছেন। 1 নম্বর সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ছোট ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল নামাজের সালাম ফিরানোর সাথে সাথে এটা 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহ রাসূল আরেকটা ইস্তেগফার শিখিয়েছেন, আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি, এটা 2 নম্বর। 3 নম্বরে আল্লাহ রাসূল আরেকটা ইস্তেগফার শিখিয়েছেন, আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 4 নম্বরে আল্লাহ রাসূল আরেকটা ইস্তেগফার শিখিয়েছেন, এটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহ রাসূল বলেছেন আমার কোনো উম্মত যদি সকালে একবার আর রাতে একবার সাইয়্যিদুল ইস্তেগফার যদি পড়ে, মরার সাথে সাথে আমার ওই উম্মত জান্নাতে চলে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ।
এই যে চারটা ইস্তেগফার রাসূল শিখিয়েছেন, উম্মতের এদিকে কোনো খেয়াল নাই, নিজে নিজে একটা বানাই নিয়েছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হইলটা কি ভাই? সর্বশেষ সবচেয়ে বড় যে ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহ রাসূল শিখিয়েছেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াইদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সবাই জোরে বলি আমিন। এই সাইয়্যিদুল ইস্তিগফারের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, আমি সেদিকে যাব না। আবার চলে যাই কোথায়? একামতের জবাব। একামতের কদ কামাতিস সালাহ এর জবাব আমরা সবাই বলি আকামাহুল্লাহু। একটু জোরে বলি আকামাহুল্লাহু ওয়া আদামাহা। আকামাহুল্লাহু ওয়া আদামাহা। মনে থাকবে তো ইনশা? যদি মনে না থাকে আমাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করব ইনশা আল্লাহ। আলোচনা শুরু করেছিলাম আসলে দরুদে ইব্রাহিমের উপর, চলে আসছি একবারে আস্তাগফিরুল্লাহ পর্যন্ত। তাতে কি আপনারা রাগ করলেন, বেজার হলেন? নতুন কিছু কি শেখা গেল? আরে এত লাখ টাকা খরচ করিয়ে ওয়াজ করলাম, যদি দুইটা লাইন শিখতেই না পারি, ওয়াজ করে কোনো লাভ আছে? আল্লাহ আরো বেশি বেশি শেখার তৌফিক দান করুক, বলি আমিন। সবচেয়ে ছোট দরুদ আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে একটু বড় দরুদ রাসূল শিখিয়েছেন। বাবা এটা থামান, এই যে কায়দা আলা হুজুর এই পাশে দেখেন, জিজ্ঞেস করবো আপনাকেও। সবচেয়ে ছোট দরুদ আমরা নবীর নাম শুনলে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচেয়ে ছোট দরুদ হলো নবী যেটা শিখিয়েছেন, আমার সাথে সাথে সবাই একবার পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। এর যে একটু বড় দরুদ আল্লাহ রাসূল শিখিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এর যে আরো একটু বড় দরুদ নবী শিখিয়েছেন, এটা আবু দাউদ শরীফের হাদিসে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো উম্মত যদি চায় আমার প্রতি দরুদ পড়ার মাধ্যমে ময়দানে হাসরে তার মিজানের পাল্লাটা পরিপূর্ণ করে আল্লাহ নেকি দেবেন। নেকি দিয়ে যদি কেউ মিজানটাকে ভরে ফেলতে চায়, সে যেন আমার নবীর উপরে এই দরুদটা পড়ে। সেই দরুদটা হলো আবু দাউদ শরীফে আসছে। আল্লাহ রাসূল বলেছেন, এই দরুদটা পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই জোরে বলি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দরুদটা যদি মাঝে মাঝে আমরা পড়তে পারি, আমাদের মিজানটা ভরে দেবেন কে? আল্লাহ। এটা শেখার দরকার আছে না নাই? আর সবচেয়ে বড় দরুদের নাম কি? সবচেয়ে বড় দরুদের নাম কি? আর একটা তিতা কথা কই, রাগ করবেন? রাগ করবেন না তো? বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি চলছে যে দরুদটা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ। শুনছেন না নাই? শোনেন। আমরা জিকিরের হলকায় গেলে দরুদটা শুনতে পাই, ওয়াজ মাহফিলে গেলে দরুদটা শুনতে পাই, আমাদের ইমামের মুখে দরুদটা শুনতে পাই, মুয়াজ্জিনের মুখে শুনতে পাই। আগে বাংলার জমিনে যেমন মুখে মুখে ছিল মিলাদ, এখন বাংলার জমিনে মুখে মুখে শুরু হয়ে গেছে এই দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ। এই দরুদের ভিতরে যে শব্দগুলা,
এই শব্দগুলা রাসূলের শেখানো দরুদে পাওয়া যায়, কিন্তু আল্লাহর রাসূল কোনোদিন কোনো সাহাবীকে এভাবে দরুদ শিখান নাই। তাহলে আমরা কি ভুলের মধ্যে আছি না নাই? আমরা কি রাসূলের শেখানোটা পড়বো না বাপের শিখানোটা পড়বো? রাসূলের শিখানোটা পড়বো না হুজুরের শিখানোটা পড়বো? আজ থেকে রাসূলের শেখানো দরুদ পড়বো ইনশা। আরে যতগুলা কইলাম একটাও যদি না জানেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন তো? অতটার পর আছে খালি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, এর দাম কম না বেশি? আরে আর কিছু জানেন আর না জানেন দরুদ ইব্রাহিম জানেন তো? দরুদ ইব্রাহিমের দাম বেশি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনার দাম বেশি? তো দরুদ ইব্রাহিম পড়ব, কোনো সমস্যা আছে? আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইকে রাখি, ওই ভাইটা। লা ইলাহা ইল্লাল্লাহ। আছেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি ভূমিকাতেই সালামের পরে দরুদের উপরে সংক্ষিপ্ত আলোচনা করলাম। আপনারা কি রাগ করছেন? বেজান না খুশি? বসে আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন কে? বাড়ি থেকে নিয়ে আসলেন কে? শোনার মতো যোগ্যতা দিলেন কে? বলার জন্য যোগ্যতা দিলেন কে? আর একবার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। ডারিয়ারপাড় চতুরা ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের এলাকার সুযোগ্য আলেমে দ্বীন, অভিজ্ঞ আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা বাসির উদ্দিন আল আজাদ ভাই, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের ভালোবাসার মানুষ জনাব তাজুল ইসলাম চেয়ারম্যান ভাই, আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি আমাদের শ্রদ্ধার মানুষ বরেণ্য আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ শাইখুল ইসলাম শাইখ ভাই, আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, মঞ্চে এবং মঞ্চের পাশে উপবিষ্ট মুরব্বি আয়নে কেরাম, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার রইল শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা ও দোয়া। ফি আমানিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ জাযাকাল্লাহ। সবাই জোরে বলি আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে একখানা কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা যে কোনো বিয়ের মাহফিলে গেলে এই আয়াতটা পড়া হয়, খুতবায় মাঝে মাঝে আয়াতটা পড়া হয়, ওয়াজ মাহফিলেও পড়া হয়। সূরাটার খুব বেশি পরিচয় দিতে পারবো না। সূরাটার নাম হলো সূরা নিসা। সূরাটার নাম কি? নিসা। নিসা মানে হলো মহিলাগণ, সমস্ত মহিলা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মহিলা আসবে, এই বহু বচনে আল্লাহ বর্ণনা করেছেন। সূরার নামটা হলো নিসা, মানে মহিলাগণ, মহিলাগণ। এই সূরার প্রথম আয়াতটাই আমি তেলাওয়াত করেছি, এর সংক্ষিপ্ত অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা।
আমরা কি মানুষ না অন্য কোনো প্রাণী? আল্লাহ রব্বুল আলামিন এই জগতে অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন। আমরা জানি যে 18,000 মাখলুকাত। কত মাখলুকাত? কথা বলা লাগবে ভাই, আমি বক্তব্য তো ভালো জানি না, কিন্তু মাস্টার মানুষ তো মাস্টারিটা ভালো জানি। আপনারা ছাত্র কথা না কইলে মাস্টারি কি হইবে? তাহলে সারা দুনিয়ায় মাখলুকাতের সংখ্যা কত? আরে কথা কয় না, কত হাজার? জন্ম থেকে শুনে আসতেছি আল্লাহ সারা দুনিয়ায় 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। এটাও হুজুরও কয়, সাধারণ মানুষও কয়, শিক্ষিত লোকও কয়, মূর্খ লোকও কয়। কিন্তু ভাই কাহে গণছে? এই কথা কয় না, কাহে গণি দেখছে? এখন গণনা শুরু হয়ে গেছে। আমি চিন্তা করলাম যে এটা কোরআন না হাদিস। এখন আমি তন্ন তন্ন করে দেখলাম, আমার অনেক শায়েখকে আমি জিজ্ঞেস করেছি, কোরআনের কোথায় আছে 18,000 মাখলুকাত, হাদিসের কোথায় আছে 18,000 মাখলুকাত। এটা একটা ভুয়া তথ্য, এটা একটা ভুল তথ্য। 18,000 মাখলুকাত এই কথাটা একবারে সহি জাল হাদিস। কি হাদিস? কি হাদিস? জাল না ভাল? এটা জাল হাদিস। ও ভাই, বিজ্ঞান এখন গবেষণা করে বের করেছে, এ পর্যন্ত দুনিয়াতে প্রাণী আবিষ্কার করেছে 84 লক্ষ। কয় লক্ষ? আর এতদিন শুনছি যে 18,000 কোটে 18,000 কোটে 84 লক্ষ। কি করে মিল আছে? কি মিল থাকবে কি করে? কারণ ওটা তো ভাল না, ওটা হলো জাল। ওটা কি? তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন বলে আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত আবিষ্কৃত মাখলুক হলো 84 লক্ষ। এই 84 লক্ষ মাখলুকের মধ্যে 84 লক্ষ প্রাণীর মধ্যে সবচেয়ে সম্মানিত প্রাণীর নাম কি? আরো ধরে বলেন, মানুষ। আল্লাহ নিজেই বলেছেন সূরা বনী ইসরাইলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে, আদম সন্তানদেরকে মহা সম্মানে সম্মানিত করেছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত আদম সন্তান 84 লক্ষ প্রাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, ইমানদার নয়, বেঈমান নয়, হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এখন আমরা আল্লাহর ডাকে জবাব দেওয়ার দরকার আছে না নাই? আছে। এখন আমরা ডাক দিলাম, আল্লাহর এই ডাকে সাড়া দিলাম, বললাম যে আল্লাহ ইয়া আইয়ুহান নাস কয়া ডাকতেছো কে? আমি তো মানুষ। আল্লাহ কেন ডাকেন? প্রশ্ন করা যায় কি না যায়? আল্লাহ এখন তার পরের শব্দে জবাব দিচ্ছেন, ইত্তাকুল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। আগে আল্লাহ মানুষকে ডাকলেন, আমরা জবাব দিলাম আল্লাহ কেন ডাকেন। আল্লাহ বলতেছেন, ইত্তাকু রব্বাকুম, ও মানুষেরা তোমরা তোমার রবকে ভয় করো। কাকে ভয় করা লাগবে? নাকি র‍্যাবকে? কাকে ভয় করবো, র‍্যাবকে না রবকে? আমাদের রবকে। আরো যে বলেন রবকে। আল্লাহ। আমাদের আল্লাহ হলেন আমাদের রব। আল্লাহর একটা নাম হইল রব। আসলে আমার মাথায় গিজ গিজ করে কিছু কথা চট করে বের হয়ে আসে। এখন আবার একটা কথা আসছে, কব আবার সমালোচনা করবেন না তো, রাগ করবেন না তো ভাই? আল্লাহর নাম কয়টা? আরো জোরে কোন কয়টা? আমিও জানতাম আল্লাহর নাম 99টা, কিন্তু আল্লাহর ওই 99 নামের মধ্যে রব আছে নাকি ভাই? আছে? আল্লাহর 99 নামের মধ্যে রব আছে নাকি? নাই। হান্নান আছে নাকি? মান্নান আছে নাকি? জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসখানা এসছে যে আল্লাহর সিফতি নাম 99। এই নাম যদি কেউ সকাল সন্ধ্যা তেলাওয়াত করে, জিকির করে, বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসটা সহি, সবই ঠিক আছে। কিন্তু আমি যদি বলি আল্লাহর 99 নামের মধ্যেই আল্লাহর নাম সীমাবদ্ধ, তাহলে আমি ভুলের মধ্যে আছি। কারণ এই রব নামটা কিন্তু ওখানে নাই, হান্নান নামটা ওখানে নাই, মান্নান নামটা ওখানে নাই। আছে নাকি? কথা কয় না, আছে নাকি?
আরে হাফেজ সাহেব তো কইবেন আছে নাকি? নাই। প্রত্যেক হাফেজ সাহেব হুজুরকে জিজ্ঞেস করবেন এই রব নাম ওই 99-এর মধ্যে নাই। অথচ ওই 99টা নাম একখানে করলে যতটা পাওয়ার, তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল নাম হইল এই রব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নামটা হচ্ছে জাতি নাম, আল্লাহর সিফতি নাম অনেকগুলা। আল্লাহ কুরআনুল কারিমে নিজেই বলতেছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর যতগুলা সুন্দর নাম রয়েছে সমস্ত নামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামের নাম হইল রব। সর্বশ্রেষ্ঠ নাম কি? রব। এখন বলতে পারেন যে হুজুর 99 নামের মধ্যে নাই, তাহলে এই নামটা সর্বশ্রেষ্ঠ কিভাবে হইল? প্রমাণটা দেব? রাগ করলেন না তো? যে 11টায় খালি উল্টে কথা কয়। আমরা জানি একটা ওই কয় একটা, অনেকে আবার বলতেছে কি জানেন, মনে মনে কয় নয়া হাদিস বেড়াইছে। কয় না? না কয়? ভাই হাদিস নতুন না, হাদিস পুরাতন, জানলাম নতুন করে। আমি এতদিন মূর্খ ছিলাম, আমি এখন শিখলাম। আমি যত পড়াশোনা করব নিজেকে মূর্খ মনে হবে। যে যত বেশি পড়াশোনা করবে তার মূর্খতাকে আবিষ্কার করতে পারবে। এতদিন তো পড়াশোনা করিই নাই, হাদিস খুলিই নাই, কোরআন খুলিই নাই, ব্যাখ্যা বিশ্লেষণ দেখার চেষ্টাই করি নাই, জানবো কি করে? আজকে জানলাম, এই জন্য জানালাম। আপনারা খুশি তো? হাদিসটা কি নয়া না পুরেন? হাদিসটা পুরেন, কিন্তু আমরা জানাই এগুলো নয়া। বিষয়টা ক্লিয়ার? আর একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহমুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহমুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইত্তাকু রব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। এই রবের ব্যাখ্যায় কয়েক ঘন্টা সময় লাগবে, শুধু আমি একটা তথ্য দিয়েছি। রব এমন একটা নাম, আল্লাহর সবচেয়ে পাওয়ারফুল নাম, যে নামের মধ্যে আল্লাহর 99 নাম টোটালটাই ঢুকে আছে। বলি আলহামদুলিল্লাহ। এই নামটা সর্বশ্রেষ্ঠ সিফতি নাম কিভাবে হলো? একবার চিন্তা করেন, দুনিয়ার আসার আগে আমরা আলমে আরওয়াহ রুহের জগতে ছিলাম কি ছিলাম না? বাবা আদমের পিঠ থেকে আমাদের সবার সৃষ্টি। বাবা আদমের পিঠ থেকে আমাদেরকে আল্লাহ কিভাবে বের করলেন, এই হাদিস বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে। বাবা আদমের পিঠ থেকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ সবাই সেখানে বাবা আদমের পিঠ মাসেও করে বের করে নিয়ে আসছেন। এজন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমাদের সবারই বাবা একজন, তিনি হলেন বাবা আদম। বলি আলহামদুলিল্লাহ। বাবা আদমের সন্তান আমরা। আমাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ একবারে দুনিয়াতে পাঠান নাই, আমাদেরকে রুহের জগৎ আলমে আরওয়াহ রেখেছিলেন। যদি এই বিষয়টা চিন্তা করি তাহলে আমার বয়স আমার বেটার বয়স কিন্তু সমান। ঠিক না বেটিকে? এটা কইবেন তো? কারণ আমাকে যেদিন আল্লাহ বানাইছে আমার বেটাকেও আমার সেদিন বানাইছে। কথা ঠিক না বেটি? আমার দাদাকে যেদিন আল্লাহ বানাইছে আমাকেও সেদিন আল্লাহ বানিয়েছে। একই দিনে বাবা আদমের পিঠ থেকে বের করে এনে রুহের জগতে রেখেছে। রুহের জগতে যখন সমস্ত মানুষকে রাখা হলো, আল্লাহ আমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করেছিলেন। আল্লাহ কিন্তু কয় নাই এই তোমরা গুলো মুখ চেনেন নাকি মুই তোমার আল্লাহ, এ কথা কইছে নাকি? আল্লাহ এ কথা বলেন নাই।
আল্লাহ বলতেছেন আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নেই? কথাটা ঠিক না বেঠিক? দেখেন, আমাদের সৃষ্টি করার পর আল্লাহ নিজের পরিচয় দিলেন, আমি তোমাদের রব। আবার যখন দুনিয়াতে আসলাম আল্লাহর পথে চলার জন্য, আল্লাহকে চেনার জন্য সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল্লাহ দান করলেন কুরআনুল কারীম নাকি কোরআন শরীফ? এই যে এটা আর একটা ভেজাল, কোরআন শরীফ এটা বলা যাবে না, কারণ পবিত্র কোরআনের আল্লাহ ৭২টা নাম দিয়েছেন। কয়টা নাম মুখস্থ করেন পাবলিক? কোরআনের ভিতরেই আল্লাহ কোরআনের ৭২টা নাম দিয়েছেন। কোথাও আল্লাহ কোরআনকে শরীফ বলেন? এই কোরআনকে শরীফ বানাইছে কলিকাতার আধা মুসলমান আধা হিন্দুগুলো। কথা বোঝা গেছে? হুজুর এটা কেমন কথা বললেন? দুই একটা উদাহরণ দিলেই বুঝবেন। সূরা বুরুজ আমরা সবাই জানি, এই তেলাওয়াত ইমাম সাহেব প্রায় করে সবাই শুনি। আল্লাহ বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, আল্লাহ বলতেছেন কোরআন মাজিদ, আর আমরা বলতেছি কোরআন। আবার দেখেন সূরা ইয়াসিন আমরা অনেকেই জানি না জানি, একবার যে সূরাটা পড়লে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই ফজিলতের সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনে দেখেন আমরা কি পড়ি, ইয়াসিন ওয়াল কুরআনিল। আল্লাহ বলতেছেন কোরআনে হাকিম, আর আমি বলতেছি শরীফ। আল্লাহটা ঠিক না আমারটা ঠিক? আবার সূরা ওয়াকিয়া, যেটা গরিবের সূরা, যে সূরাটা রাতে পড়লে মানুষের কোনো অভাব থাকে, মানুষের যে মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, মৌলিক অধিকার কয়টা? এই মৌলিক অধিকার কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলাম লিখতে অক্ষর লাগে কয়টা? কথা কয় না? 5টা। ইসলাম লিখতে অক্ষর লাগে কয়টা? আমরা ইমানদার না বেঈমান? ইমান লিখতে অক্ষর লাগে 5টা। আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের ভিত্তি কয়টা? এই ইসলামের প্রধান ইবাদত হলো নামাজ। নামাজ কয় ওয়াক্ত? আবার এই নামাজের শ্রেষ্ঠতম জায়গা হলো সেজদা। আল্লাহ বলতেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সেজদা দে, আমি আল্লাহর কাছে চলে আই। জোরে বলি সুবহানাল্লাহ। সেজদা দেওয়া লাগে 5 অঙ্গে। কয় অঙ্গে? আবার একটা সুস্থ মানুষের ইন্দ্রিয় শক্তি কয়টা? তাও কথা কয় না রে, 5-এর ঘরত ফেলে দিছি। যারা মুরব্বী পাইত খেলাইছে, তেপাইতের ঘাট তো পড়ে না অনেকে। যে পাখি যাবো পাইত, তেপাইতের ঘাট, মুরব্বীরা চেনেন না চেনেন তেপাইতের ঘাট, তা 5-এর পাইতত ফেলে দিছি, তাও যদি না বোঝেন। একজন সুস্থ সবল মানুষের ইন্দ্রিয় শক্তি কয়টা? হাতের আঙ্গুল কয়টা? একজন মুসলমানের বাপ কয়টা? এই পাবলিক, এটাও 5টা। মুসলমানের বাবা কয়টা? যেটা কবে যে মোর বাপ একটা, ওটা জারুয়ে, ওটা কি? মুসলমানের বাবা কয়টা? আরো ধরে বলেন কয়টা? আমি সেদিকে যাচ্ছি না। সূরা ইয়াসিন পড়লে 10 খতম সওয়াব। আল্লাহ ওই বলতেছিলাম সূরা ওয়াকিয়ার কথা। 27 পারায় সূরা ওয়াকিয়া। আল্লাহ রাসূল বলেছেন প্রতিদিন রাত্রে যে এই সূরা পড়ে ঘুমাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান এই সূরা বাদ দিয়েছে, চেয়ারম্যানের কাছে ভিক্ষা চায় না স্যার, ওই জন্য আল্লাহ আরো ফকির বানায়, ঠিক না? এই সূরা ওয়াকিয়ার শেষ পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলতেছেন এটা হলো কোরআনে কারীম, আর আমি বলতেছি কোরআনে শরীফ। আল্লাহটা ঠিক না আমারটা ঠিক? আল্লাহ কয় কোরআন মাজিদ, আমি কই শরীফ। আল্লাহ কয় কোরআন হাকিম, আমি কই শরীফ। আল্লাহ কয় কোরআনুল কারীম, আমি কই শরীফ। আল্লাহটা ঠিক না আমারটা ঠিক? আল্লাহটা ঠিক মানেন? যারা যারা মানেন না একবার হাত তুলে দেখান। সবাই মানেন? যারা যারা মনে করেন যে আল্লাহটা ঠিক একবার হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, করে বলি আমিন। সময় নাই, আবার ওই রবের মধ্যে যাই। আমাদেরকে জন্ম দিয়েই সৃষ্টি করেই আল্লাহ বলতেছেন আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমাদের হেদায়েতের জন্য কুরআনুল কারীম আল্লাহ যেদিন অবতীর্ণ করলেন, এই কোরআনের প্রথম আয়াত আল্লাহ নাজিল করেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী
এখানে রব আছে না নাই? আল্লাহ বলতেছেন পড়া লাগবে আল্লাহর নামে, পড়লে হবে না, পড়া লাগবে রবের নামে। দেখেন একটা বাচ্চা যখন স্কুলে যায়, মাদ্রাসা যায়, মক্তবে যায়, লেখাপড়ার দোয়া করে না না করে? রব্বি ঝিদিনী ইলমা, এখানেও রব আছে না নাই? আল্লাহর বান্দা লেখাপড়া করে বড় হয়েছে, এখন নামাজে দাঁড়াবে, নামাজ ফরজ হয়েছে। আরে নামাজ পড়তে গেলেই যে সূরাটা দিয়ে শুরু করা লাগে, সেই সূরাটার নাম কি? আলহামদুলিল্লাহি রব্বিল, এখানেও রব আছে না নাই? সূরা পড়া যখনই শেষ হলো, এখনই আল্লাহকে শ্রদ্ধা জানাও, হাঁটুতে হাত দিয়ে রুকু করো, রুকুতে গিয়ে আমরা একটা তসবিহ পড়ি সুবহানা, এখানে কি রব আছে? আবার হাঁটু থেকে হাত যখন ছাড়াই, যখন আমি উঠে দাঁড়াইলাম সামি আল্লাহু, তারপরে কি কন? এই যে এখানেও একটা ভেজাল আছে, সবাই কইছে কিন্তু খেয়াল করছো, রব্বানা, কি কইছেন? রব্বানা। ও ভাই, এটা বলা জায়েজ আছে, হাদিসে কোথাও রব্বানা লাকাল হামদ আসে নাই, হাদিসে আসছে রব্বানা ওয়া লাকাল হামদ। রব্বানা মাঝখানের ওয়াটা আমরা খায়া ফেলাছি, রব্বানা ওয়া লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ আপনি বলতে পারেন, এটা হারাম হবে না, কারণ এটা আল্লাহর প্রশংসা জায়গা। আবার অনেকেই পড়ে থাকে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এখানেও রব আছে না নাই? আবার অনেকেই কয় এইটা বলে আহলে হাদিসের বাপের সম্পত্তি। হ্যাঁ, আহলে হাদিস কইবে, হানাফিরে আমরা কইতে পারবো না? এই আমরা কইতে পারবো না? পারবো কি পারবো না? কিন্তু আমরা তো এটা আহলে হাদিস দিয়ে দিছি, এটা আমার নয়। আরে আমার সম্পত্তি আহলে হাদিসকে আমি কেন দেব? এই দোয়া রাসূল পড়া শিখিয়েছেন কি শিখান নাই? এটা হাদিসে আছে না নাই? এই দোয়ার ফজিলত আজকে আমি বলবো না, শুধু রবের উপর আছি। তাহলে রুকু থেকে দাঁড়াইলাম, সেখানেও রব্বানা ওয়া লাকাল হামদ। এবার যখন আমি সেজদায় যাচ্ছি, সেজদায় গিয়ে কি বলতেছি তাও জানেন না? সুবহানা, সুবহানা, এখানেও রব আছে না নাই? এত কষ্ট করে নামাজ পড়লাম, আল্লাহর কাছে কিছু চাবো না? না চাবো? আল্লাহর কাছে চাবার গেলেই রব্বানা বলা লাগবে কি লাগবে না? আল্লাহর পছন্দের 40টা দোয়া এই কোরআনে আল্লাহ দিয়েছে। কয়টা দোয়া জানেন কিছু? কয়টা দোয়া? আর 40টা দোয়াই আল্লাহ শুরু করেছেন রব্বানা দিয়ে। কি দিয়ে? কি দিয়ে শুরু করছে? আল্লাহুম্মা দিয়ে আল্লাহ শুরু করে নাই। প্রত্যেকটা দোয়াই আল্লাহ শুরু করেছেন রব্বানা দিয়া। আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের যে 40টা দোয়া আল্লাহ রব্বানা দিয়ে শুরু করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটা হলো সূরা বাকারায় আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমরা সবাই জানি না? না জানি? আপনি যত দোয়া করেন সমস্ত দোয়ার রাজা হলো এই দোয়াটা। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে দুনিয়াও আছে, আখিরাতও আছে। যদি সম্পত্তি চান তাও এই দোয়া করা লাগবে রব্বানা। যদি আপনি জান্নাত চান তাও এই দোয়া করা লাগবে রব্বানা। যদি আপনি জাহান্নাম থেকে মুক্তি চান তাও এই দোয়া করা লাগবে রব্বানা। আমি যদি আমার মরা বাবা মা অথবা জীবিত বাবা মার জন্য দোয়া করতে চাই, সেখানেও রব আছে না নাই? রব্বির হাম, এই জানে না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি যদি আমার বউ বাচ্চার জন্য দোয়া করতে চাই, সেখানেও রব আছে না নাই? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একবারে ছোট করে নিয়ে আসলাম, মাঝখানে আরো অনেক কথা ছিল। এই দুনিয়ার জিন্দিগি যেদিন আমার শেষ হয়ে যাবে, যেদিন আমাকে আমার আপনজন কবরে শোয়াই রাখবে, কবরে দুইজন ফেরেশতা আমাকে প্রশ্ন করবে কি করবে না? নারে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শায়েখ ভাইয়ের আগমন, চতুরাবাসীর পক্ষ থেকে, গাড়িয়ার পাড়ের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমাদের সম্মানিত প্রধান বক্তা মহোদয় এসে গেছেন, কথা এখানেই শেষ করতে হবে।
আমার দুনিয়ার জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, আমি কবরে চলে যাব। কবরে গিয়ে আমাকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। তার প্রথম প্রশ্নটা কি ভাই? তোর আল্লাহ চিনিস না চিনিস? হ্যাঁ, মান রব্বুকা, মান। তাহলে জীবন শুরু হয়েছিল রব দিয়ে, একবারে কবর পর্যন্ত রব। আর সেই রব বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকি রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহর সমস্ত গুণবাচক নামের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল নাম হলো এই রব। যে রবের মধ্যে আল্লাহর সমস্ত নামের যত মহত্ব গুণগান সব লুকায়িত আছে। যদি আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন, যদি আপনারা কোনোদিন আর যদি আমাকে স্মরণ করেন, আর যদি বলে দেন যে হুজুর সূরা নিসার ওই প্রথম আয়াতটা আপনি 3টে শব্দে শুধু কথা বলছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রভুকে, রবকে, এর পরের থেকে শুরু করেন। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় এরপরের থেকে শোনাবো ইনশাআল্লাহ। আমি এতক্ষণ যাবত আপনাদেরকে বিরক্ত করলাম, আপনারা কি রাগ করেছেন? যে কথাগুলো কোরআন এবং সুন্নাহ সম্মত, আল্লাহ যেন সেগুলোকে আমল করার তৌফিক দান করে, বলি আমিন। আর যেগুলো কোরআন সুন্নাহ সম্মত নয়, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মৃতি থেকে যেন মুছে দেন, বলি আমিন। আর বক্তার তো ভুল হবেই, যে কথা বলে তার ভুল হয়। আমার কথায় আচরণে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আল্লাহর হস্তে আপনাদের এলাকার ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দিলেন তো? জোরে বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।